আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো সারা দেশে এখন শুধু আপনার ওই ক্ষমতার চেয়ার ভাগাভাগি বাটোয়ারা নিয়েই বিভিন্ন জায়গায় সমস্যার সৃষ্টি হচ্ছে। এর মধ্যে যে আওয়ামী লীগ সরকার, আজকে এখন 12টা বাজে, তো আজকে রবিবার ঢাকায় শহীদ নূর দিবসে শহীদ নূর চত্বরে, ঢাকা সম্ভবত গুলশানে, এটা ওখানে বিক্ষোভ মিছিল করবে আওয়ামী লীগ, সেটা ঘোষণা দিয়েছে তাদের মাননীয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উনি একটা কল রেকর্ড ফাঁস হয়, সেখানে তিনি বলছিলেন যে তোমরা সেখানে জমায়েত হবা, একটা বিক্ষোভ মিছিল করবা এবং সাথে যেন ট্রাম্পের ছবি থাকে, যদি আক্রমণ করে ছবি তুলে রাখবা, এটা আমি আবার ট্রাম্পকে দেখাবো বা ইত্যাদি অনেক কিছু বলছে। যাই হোক, এখন তারা বিক্ষোভ মিছিল করবে, সেজন্য সারা দেশবাসী আওয়ামী লীগ যারা করেন তাদেরকে সেখানে জমায়েত করতে বলছে। আগে যেমন বিএনপি কিংবা অন্যান্য দল যখন আন্দোলন করতো, যেভাবে চেক পোস্ট বসানো হতো, যে মোবাইল মানে সার্চ করতো যে এখানে দলীয় কোনো থাকে কিনা, সেগুলো দেখছে। তে আওয়ামী লীগও এখন বলতেছে যে আমরা এককভাবে আসবেন না, একটা একটা করে আসবেন, ঢাকা জমায়েত হবেন। তো শেষ পর্যন্ত ছাত্রদের চাপে, সরকারের চাপে, যে আওয়ামী লীগের যে বিক্ষোভ মিছিল হওয়ার কথা ছিল সেটা হবে কিনা, না পালিয়ে যাবে আবার, বা এটা বন্ধ হয়ে যাবে, যেমন এই যে আপনার কিছুদিন আগে জাতীয় পার্টি করতে চাইছিল, সেটা আবার বিভিন্ন কারণে সেটা স্থগিত হয়ে যায়। তো যাই হোক, কালকে দেখা যাবে। এখানে যদি হয় আর কি, আমি মনে করি দেশের জন্য অনেক ক্ষতি বয়ে আনবে। কারণ পাল্টাপাল্টি দুই পক্ষ যখন সংঘর্ষ হবে, তখন কিন্তু কে কোন দলগুলো কে কি করে না করে সেটা দেখার বিষয় না, সবাই কিন্তু আঘাত করতে যাবে নিজেদেরকে বাঁচিয়ে রাখার জন্য, অস্তিত্ব টিকে রাখার জন্য। সেটা আমি মনে করি যে দেশে অনেক প্রাণহানি ঘটার সম্ভাবনা আছে। তবে আমি যতটুকু ক্ষুদ্র জ্ঞানে ধারণা করতেছি, হয়তোবা তারা এই সমাবেশটা করতে পারবে না বা বিক্ষোভ মিছিলটা করতে পারবে না। কেন কেন বললাম, এখন মনে করেন যে সেই শহীদ নূর হোসেন চত্বরে রাত্রেই কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র বলেন, হেফাজতের বলেন, কিংবা আপনার জামায়াতে ইসলামী বলেন, বিএনপিরা বলেন, মানে সবাই একত্র হয়ে সেটা রাত্রি দখল করে নিছে। তারা সেখানে বিভিন্ন ধরনের মিছিল করতেছে, বিভিন্ন কিছু, মানে তারা স্লোগান দিচ্ছে যে নিষিদ্ধ ছাত্রলীগ কিংবা আওয়ামী লীগদেরকে, ফেসিবাদী সরকার, স্বৈরাচার সরকারকে সেখানে তারা অবস্থান করতে দেবে না এবং তাদের বিক্ষোভ মিছিল করতে দেবে না। তাদের এদেশে ঠাঁই নাই, জায়গা নাই, তারা রাজনীতি আর করতে পারবে না, এটা। তো যাই হোক, বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করতেছে আওয়ামী লীগ, আর এদিকে প্রতিহত করার জন্য চেষ্টা করতেছে বিএনপি বলেন, বৈষম্য বিরোধী ছাত্ররা বলেন। এখন দেখা যাক শেষ পর্যন্ত। আমি মনে করি যে এটা হবে না বিক্ষোভ মিছিলটা, যদিও হয় তাহলে দেখা যাবে যে দেশে কতটা ভয়াবহ অবস্থা বিরাজ করে। এই মুহূর্তে ঢাকা কিন্তু সেই আপনার শহীদ নূর চত্বরে দেখলাম বিভিন্ন নেতাকর্মীরা এসে জমায়েত হয়ে গেছে, সেখানে আওয়ামী লীগদের বিক্ষোভ মিছিল করতে দেবে না, এটা মানে মানে প্রতিহত করবে, এই হলো অবস্থা। তবে আমি মনে করি এই ধরনের সিদ্ধান্ত যদি, আমার মনে হয় না যে আওয়ামী লীগ এভাবে জমায়েত হতে পারবে। কারণ বড় বড় রাঘব বল যারা টাকা দুর্নীতি করছে, অন্যায় করছে, তারা কিন্তু পালাতক, তারা কিন্তু দেশ থেকে ত্যাগ হয়ে গেছে, অনেকে আবার মনে করেন যে জেলে আছে। সাধারণ যারা আওয়ামী লীগ করে তারা কিন্তু এতটা সাহস হয়তোবা এই মুহূর্তে পাবে না, আর যদিও পায় না সেটা দেখার বিষয়, আজকে দেখা যাবে। তো শেষ পর্যন্ত এই বিক্ষোভ মিছিলটা হয় কিনা সেটি দেখার বিষয়। আপনার 3 মাসের মধ্যে কোনো ওইভাবে তারা কোনো মিটিং মিছিল বিক্ষোভ কিছু করতে পারে না ওইভাবে, গোপালগঞ্জ ছাড়া। এখন তারা ঢাকার মূল কেন্দ্রেই আবার এই শহীদ নূর চত্বরে জমায়েত হতে চাচ্ছে বা বিক্ষোভ মিছিল করতে চাচ্ছে, এবং আওয়ামী লীগের যে কেন্দ্রীয়, মানে যে অফিসটা, সেখানে কিন্তু একজন আওয়ামী লীগের নেতাকে আটক করছে সাধারণ মানুষ, তারপরে সাংবাদিকের হাতে দেয় এবং পুলিশের কাছে সুপর্দ করে। সেখানে তার মোবাইলে আওয়ামী লীগের বিভিন্ন ধরনের পোস্ট করেছিল। তখন তিনি ওই বিভিন্ন আওয়ামী লীগের অফিসটা ছবি তোলার চেষ্টা করছে এবং ভিতরে অফিসে গেছিল, তখন ছাত্র জনতা বা সেখানকার মানুষ তাকে আটক করে। এ হলো শেষ পরিস্থিতি, এবং সেখানে তারা বৈষম্য বিরোধী ছাত্রদল আর বিভিন্ন সংগঠনের লোক, বিএনপি বলেন, জামায়াত বলেন, সবাই সেখানে উপস্থিত হয়ে গেছে। এরা কিন্তু সেই জায়গাগুলো দখল করছে। এগুলা করে
দেশে প্রাণহানি করার চেষ্টা এবং আপনি সাধারণ মানুষের জীবনযাত্রার যে তাদের আয় রোজগারমূলক কর্মকাণ্ড সেখানে ব্যাঘাত ঘটবে এবং অসহায় মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে যাচ্ছে। এই যে দলাদলি রেষারেষি এবং ক্ষমতা দখলের চিন্তা ভাবনায় আছে, সে করতে পারবে না, সে ক্ষমতা যাইতে পারবে না, ওই ক্ষমতা যাইতে পারবে না, দেশের চিন্তা ভাই কেউ করে না। সবাই ওই যে হালুয়া রুটি খাওয়ার চিন্তা ভাবনায় আছে। তো যাই হোক, আজকে দেখা যাবে যে শেষ পর্যন্ত আওয়ামী লীগ তারা বিক্ষোভ মিছিলটা করতে পারে কিনা। আর যদিও করে, সেখানে বৈষম্য বিরোধী ছাত্র দল এবং পুলিশ, সেনাবাহিনী কিংবা অন্যান্য সংগঠন তারা এটা প্রতিহত কিভাবে করতে পারে বা করে, সেটি দেখবো। আমার জানা মতে কালকে এই অনুষ্ঠানটা হয়তো, এই বিক্ষোভ মিছিলটা তারা হয়তো করতে পারবে না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।